ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অভ্যন্তরীণকালীন সরকারের আস্থা ও বিতর্কের কেন্দ্রবিন্দু। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, সমাজ সংস্কার, আবার বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনীতিক ব্যক্তিত্ব। 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী এই মানুষটি আজ 25 সালে দাঁড়িয়ে আছেন একটি অভ্যন্তরীণকালীন সরকারের প্রধান উপদেষ্টা আসনে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যাত্রা শুরু হয় 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে। তার মাইক্রো ক্রেডিট মডেল শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের দারিদ্র্য বিমোচনের এক নতুন দিক উন্মোচন করে। 2006 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন, যা ছিল বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন। Mohamed Yunus receiving his diploma and medal from the leader of the Nobel Committee, Ole Danvelt-Moers. দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকলেও 2024 সালে দেশের রাজনৈতিক অস্থিরতা ও গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে ইউনূসকে অভ্যন্তরীণ সরকারের পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। তিনি ঘোষণা দেন তিনি রাজনীতি করতে চান না, তবে গণতন্ত্র রক্ষায় তিনি কাজ করবেন। দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমরা যেহেতু মাঝখানে আছি, আমাদেরকে ফেলে যেতে পারবে। কিন্তু এই দায়িত্ব তার জন্য সহজ ছিল না। একদিকে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালানোর অভিযোগ করেছেন, অন্যদিকে বিএনপি ও সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়েছে নির্বাচন নিয়ে। তার বিরুদ্ধে সবচেয়ে বড় সমালোচনা আসে রাজনৈতিক পক্ষপাতিত্বর অভিযোগ নিয়ে, যেখানে অনেকেই বলেন তিনি আওয়ামী লীগের বিরোধী এজেন্ডা নিয়ে কাজ করছেন। তবে আবার অনেকেই বলেন তিনি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন শৃঙ্খলা ও নিরপেক্ষতা আনার চেষ্টা করছেন। তার নেতৃত্বে দেশের বিচার ব্যবস্থা, প্রশাসন ও নির্বাচন কমিশনের ব্যাপক পরিবর্তন এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি পারবেন বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচন ও স্থিতিশীল গণতন্ত্র উপহার দিতে, নাকি তিনি নিজেই হয়ে উঠবেন একটি নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু? দর্শক, আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের মতামত জানানোর জন্য আমাদের কমেন্টস করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন।